কষ্টের পর আচ্ছা আচ্ছা তো অনেক কষ্টের পরে এখানে কিন্তু প্রচুর ধান লাগানো, সকাল ধরে কিন্তু কাটে কাটে পুরো একেবারে। আস্তাগফিরুল্লাহ, এসব কি কথা? আইসে আইসে মাত্র আইসে সকাল ধরে কাজ করেছে। এরকম করলে তো হবে না, কাশি আমার হাতে, কাশি যদি কথা কথি পাইতো তাহলে বুঝা যাইতো যে আসলে বিষয়টা কি হচ্ছে। আসসালামু আলাইকুম। তো সকালবেলায় কিন্তু ধান কেটে আসছিলাম 10টার দিকে। তো এখন বাজে কয়টা? এখন মনে হয় 5টা বাজতে গেছে, 5টাও বাজে না, এখন 4:30 এরকম বাজে আর কি। তো এখন কিন্তু আবারও যাচ্ছি বিলে ধান কাটার জন্য, এই যে কাছে নিচ্ছি। আর আমার বড় ভাই তো চলেই গেছে। তো এখন চলুন দেখা যাক যে কী কী করা যায় আজকে। আর এই যে পোলট্রি ফার্ম, আমাদের পোলট্রি ফার্ম হয়তো দেখেছেন কিনা জানি না, দেখাচ্ছি। এই যে হলো আমাদের পোলট্রি ফার্ম। তো এ নিয়ে ইনশাল্লাহ পরে একটি ভিডিও করব, আরও করা হবে। তার জন্য ওই সাইডে কাঠ কিনে আনা হয়েছে, এই সাইডে বাঁশ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি, আর এখান থেকে আমরা এখন যাচ্ছি বিলের দিকে। তো যাওয়ার পথে আবার এর সাথে দেখা হলো। ক্যামেরার সামনে তো যাচ্ছি, যাওয়ার সময় আর এই যে ছেলেটাকে দেখলেন, এর কিন্তু একটি নতুন করে খামার করে দেওয়া হচ্ছে, অনেক বড় দেখেন। এই যে অলরেডি হয়ে গেছে, এই খামারটি করতে প্রায় 3 লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি, এবং আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো করছে। তো আমরা এখন বিলে চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছেন কতটা ধান কাটলাম। তো কাটা পরে এর আগেও কিন্তু অনেকটা কাটা হয়েছে, আসলে সময়ের কারণে আপনাদের সামনে মানে ওই ভিডিওগুলো দেখাতে পারি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন ধান কেটে এখন এদিকে একটু কাঁচা আছে ধানগুলা, এই জন্য আমরা এখন ওই মাথার দিকে যাব। তো একটু পরেই মানে এই বিষয়ে আলোচনা চলছিল, তো সেই ফাঁকে মানে আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করলাম। আর এই যে রৌদ্র কি পরিমাণে গরম আপনারা তো জানেন, মানে সব জায়গায় এখন আলিম ওলামারা নামাজ কালাম পড়ে কিন্তু দোয়া করতেছে যাতে দ্রুত বৃষ্টি হয়। আমি যে ধান কাটতেছিলাম, আর কাকার অবস্থা একেবারে খারাপ। কাকা ঘেমে তো একেবারে। আর ভিডিও করতে দিচ্ছে একজন, তো কি ভিডিও করে বুঝলাম না। তো যাই হোক দেখতে পাচ্ছেন ধান কাটতেছি। তো ধান কাটতে মানে এর একটা সমস্যা যে মনে করেন আপনি যদি হাতা লম্বা গেঞ্জি বা শার্ট না পরেন, তাহলে আপনার দুই হাতের যে হাতের উপর থেকে আর কি মানে ছিলে যাবে এরকম, আর চুলকায় তো প্রচুর পরিমাণে। তো আমরা এইটুকু কেটে একটু পরে কিন্তু ওই মাথার দিকে যাব, এবং আপনাদের দেখাবো যে আমরা মানে এখনো আরো কতটা জমি আছে আমাদের যে সেখানে ধান লাগানো। হ্যাঁ, আর একটা কথা বলতেই তো ভুলে গেছি, আমাদের কিন্তু ডুমরে থেকে একজন আসতেছে বড় ইউটিউবার, আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দিব, এবং আর কি কি করা যায়। তো তার সাথে পরিচয় করে দিয়ে আপনার অপেক্ষা করবেন যে সে কখন আসবে। সে অলরেডি কিন্তু গাড়িতে উঠেছে, এত সময় হয়তো ডুমুরিয়া বাজারে চলে এসেছে। তো আপনারা দেখতে থাকুন তার যে বক্তব্য, তার মুখ থেকে শুনবো যে তিনি কেন আসছেন এবং কি কি করতে আসছে। ঠিক আছে, সারা বছর কষ্ট করার পরে যখন মানে সামনে এরকম ফসল ফলে বা এইগুলো দেখতে যে কত সুন্দর লাগে, একজন যে প্রকৃত চাষি যে সবসময় এইসব বিষয়ে পড়ে থাকে, তার মনটা বোঝা। মানে আপনি যে সরকারি চাকরি করবেন, আপনি যেমন 50,000 টাকা বেতন পান, ওই বেতনটা পাওয়ার থেকেও কিন্তু এই বিষয়টা মানে অনেক শান্তির আর কি। তাদের চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে, এবং মানে তাদের পরিশ্রমের যে ফসল সেটা হাতে পাওয়া অনেকটা মানে সুখময় হয়। ঠিক আছে, তো দেখুন। আর এই যে এইখান থেকে আমাদের বাড়ি, আর ওই সাইড হলো মসজিদ, আর কাকা ধান কাটতেছে। তো কাকা কিন্তু আমাদের শুরু থেকে অনেকটা কাজ করে দিয়েছে। তো তার বাড়ি আমাদের পাশে হলেও সে মানে সবসময় সকাল সকাল করে আসে এবং আমাদের কাজগুলো শেষ পর্যন্ত করে দেয়। তো দেখা যাক সামনে কি কি হয়। আর মানে আমরা এখন ওই মাথার দিকে যাচ্ছি, শুরুতে বললাম না যে আমরা এখন ওই মাথার দিকে যাবো, তো এখন যাচ্ছি। তো এদিকে যতটুকু কাটা হয়েছে এগুলোই থাক আপাতত, পরে আবার কাটবো। একটু কাঁচা কাঁচা থেকে গেছে, আপনাদের দেখাচ্ছে একটু মানে গাছ থেকে নিয়ে দেখুন, এরকম একটু কাঁচা কাঁচা থেকে গেছে। এগুলো যখন আরো ভালোভাবে পাকবে তখন আমরা আবারও কাটবো। তো এটা সাধারণত 2-3 দিনের ভিতরে পেকে যাওয়ার কথা। তো দেখা যাক কি হয়। তো একটু সামনে আসলাম আর কি পাসপোর্ট নিয়ে। যাই হোক, তো অবশেষে কিন্তু আমরা চলে আসলাম সেই বিখ্যাত ইউটিউবারের কাছে। তোমার নাম কি? ডুমুরিয়া নাম কি? আগত। ये सब क्या बोल কি কথা ये सब क्या सुन की एक ये सब क्या सुनना पड़ रहा है? আপনি কি ব্লগার? জি, আপনি কি ব্লগার? আচ্ছা, তা আপনার চ্যানেলের নাম কি?
আমার চ্যানেলের নাম হচ্ছে টাইম টিভি। আর কি কি আছে? তো টাইম টিভি অনেক ফেসবুক পেজ আছে? হ্যাঁ, ফেসবুক পেজ আছে। ইনস্টাগ্রাম চ্যানেল আছে? ইনস্টাগ্রাম চ্যানেলটা নেই, এমনি আইডি আছে। যাই হোক, আচ্ছা। তো আমার আইডি অনেক সময় খোঁজ করে পাওয়া যায় না, প্রফেশনাল লোক তো, এই জন্য আপনাদের দেখাই দেবে তাই? লোগোটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, সবাই তাতে আগে না আমি বের করে নিই। মারামারি করো। এই যে এই লোগোটা থাকবে। আচ্ছা, টাইম টিভি, এই যে সবাই ভালো করে মনে করে দেখতে। হ্যাঁ, ঠিক আছে। তো মাঝে মাঝে এই ভিডিওর নিচে কমেন্টেও দেখবেন এই চ্যানেলের কমেন্ট থাকবে। আচ্ছা, মাঝে মাঝে না, আইডি না পালি, বেশিরভাগ সময় এই ব্লগ চ্যানেলে ঢুকে আমার আইডি পাবেন। মানে কমেন্ট বক্সে কমেন্ট করা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেউ কমেন্ট না করলে এই লোক নিশ্চিত কমেন্ট করে। জি, 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 জি। তারপর আচ্ছা আচ্ছা। তো অনেক কষ্ট করে এখানে কিন্তু প্রচুর ধান লাগানো, সকাল ধরে কিন্তু কাটে কাটে পুরো একেবারে। আস্তাগফিরুল্লাহ, এসব কি কথা? আইসে মাত্র আইসে সকাল ধরে কাজ করেছে। এরকম বলি তো হবে না, কাশি আমার হাতে। কাশি যদি কথা কতি পাইতো তাহলে বুঝা যাইতো যে আসলে বিষয়টা কি আছে। দে একটু কাটার স্টাইলটা একটু দেখি দে। চাইনিজ মানে কোন তাইকন্ডো স্টাইলে নাকি ওই কি কয় কি কি আছেন তাইকন্ডো, তারপরে এখন কাজ করে তো আর চলতেছে না তার? চলতেছে। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো আমাদের ডুমুরিয়া থেকে আগত সেই কি ব্লগার প্রফেশনাল প্লেয়ার এবং কি কি কৃষক, চাষি, খামারি, সব কিছুই আর কি। আচ্ছা, সব গুণই পাবেন। সব গুণই, খালি কোন গুণটা নেই? এরকম কোনো জানার মধ্যে কিছু নেই। আচ্ছা, আপনি কি চুরি পারেন? হ্যাঁ, চুরি ওটা তো একটা গুণ। জানি না, কোনোদিন চুরি। কাকা একটু আগে কি গেলেন কাকা? চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। তো এটা সামনে কত বড় একটা বিদ্যা আসলো, এই বিদ্যাটা পারেন আপনি? না, এটা কখনো চেষ্টা করিনি। তো চেষ্টা করার ইচ্ছা আছে। ছোট মুহি বড় বড় কথা কয়, এই জন্য আর কিছু ক্ষতি হয়নি। ছোট মুখটা একটু দেখাই দি, ওই যে